প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের সামনে। একদম আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের গেটের সামনেই আমি ভেতরে রয়েছি এবং শিক্ষার্থীরা তারা কিন্তু সেই প্রেস ক্লাবের সামনে থেকে এক দৌড়ে এসে সচিবালয়ের সামনে তারা এসে অবস্থান করছেন এবং তারা গেটের সামনে, অর্থাৎ যেই যতগুলো গেট রয়েছে এখানে সচিবালয়ের সামনে, সেই গেটের সামনে এসে তারা ঘেরাও করে রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন, তারা এখানে অবস্থান করবেন এবং তারা এখানে অনশন করবেন আমৃত্যু। এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সচিবালয় এই মুহূর্তে ঘেরাও করেছেন এবং তারা গেটের সামনে এসে তারা অবস্থান করছেন এবং তারা এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তাদের কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে প্রধান দাবি হচ্ছে তাদের মেইন ক্যাম্পাস, অর্থাৎ তাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দাবিতে তারা এই আন্দোলন। আপনারা জানেন যে ইউজিসি কয়েক বছর আগেই তারা কিন্তু রেড নোটিশ জারি করেছিল যে ঢাকার মধ্যে কোনো প্রকারের যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি নেই, নিজস্ব ভবন নেই, তারা কিন্তু কোনোভাবেই তারা এই শহরের মধ্যে তারা অবস্থান করতে পারবে না, তারা ঢাকার বাইরে চলে যেতে হবে। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে গেলেও এখনো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাইম এশিয়া যে বিশ্ববিদ্যালয় রয়েছে তারা এখনো পর্যন্ত ঢাকার মধ্যে অবস্থান করছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয় তাদের বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চলছে এবং তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার দাবিতে তারা এই আন্দোলনে তারা নেমেছেন এবং তারা আজকে সচিবালয় ঘেরাও করেছেন। তারা বলেছেন যে তাদের যে ভিসি রয়েছে সেই ভিসিকে ইতিমধ্যে তারা বরখাস্ত করেছেন এবং তারা নতুন ভিসির দাবিতে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে তারা রাষ্ট্রপতি বরাবর তারা আবেদন করেছেন যে রাষ্ট্রপতি যাতে তাদের ভিসি নিয়োগ দেন, নতুন করে যে ভিসি নিয়োগ দেন সেই দাবিতে তারা আজকে আন্দোলন করছেন। এবং তাদের কাছ থেকে শুনেছি তাদের যেই বিউটি রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড রয়েছে, সেই ট্রাস্টি বোর্ড তারা বলছেন যে এটি অবৈধ এবং যে কারণে তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তারা সেই ট্রাস্টির তারা পদত্যাগ চান এবং এই দাবিতে তারা আজকে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি যে তারা বলছেন তারা 17 দিন যাবত এই আন্দোলন তারা চালিয়ে রাখছেন, দিন যাবত তারা এই আন্দোলন চালাচ্ছেন। তারা শিক্ষা মন্ত্রণালয়ে তারা গিয়েছিলেন এবং তারা ইউজিসিতে তারা গিয়েছিলেন, কিন্তু তারা তাদের সুষ্ঠু কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, যে কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাঠি পেটা শুরু হয়েছে, শিক্ষার্থীদেরকে লাঠি পেটা করে তাদের সচিবালয়ের সামনে থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করে তাদের সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অসংখ্য পুলিশ বাহিনীর সদস্য এখানে রয়েছে, অসংখ্য।